আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পূর্বের ভিডিওতে আমি স্মার্ট আর্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি চার্ট সম্পর্কে আলোচনা করছি। চার্টের মাধ্যমে গাণিতিক তথ্যকে গ্রাফিক্যালি উপস্থাপন করাকে বোঝায়। একটি তথ্যের সাথে আরেকটি তথ্য কম্পেয়ার করার জন্য চার্টগুলো ব্যবহার করা হয়। এখানে ইনসার্ট থেকে চার্টে ক্লিক করলেই বিভিন্ন চার্ট আসবে, যেমন কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এরকম বিভিন্ন চার্ট আসবে। এখান থেকে আমরা প্রয়োজনীয় চার্টগুলো নিব এবং এটা কিভাবে কাস্টমাইজ করব এ সম্পর্কে আলোচনা করব আজকে। প্রথমেই কলাম চার্ট থেকে একটি কলাম চার্ট নিচ্ছি। ইনসার্ট, কলাম চার্ট ইনসার্ট করার পর এর উপরে যে এক্সেল শিটটি দেখছেন, এটি হচ্ছে চার্টের ডাটা। এখানে আমরা ডাটা ইনপুট করব এবং এই ডাটার উপর ভিত্তি করে চার্টটি তৈরি হবে। এখন আমি এটি ক্লোজ করছি। এরপর চার্টে ক্লিক করলে ডিজাইন এবং ফরম্যাট নামে আরও দুইটি অপশন আসবে। এই ফরম্যাট এবং ডিজাইনের মাধ্যমে চার্টগুলো আমরা কাস্টমাইজ করব এবং প্রয়োজন অনুযায়ী ডিজাইন করব। ডিজাইন রিবনের এই চার্টটি বিভিন্ন এলিমেন্ট নিয়ে তৈরি, যেমন চার্ট টাইটেল, লেভেলস, রিবন, এরকম বিভিন্ন উপাদান নিয়ে তৈরি। এই রিবনগুলো আমরা কাস্টমাইজ করব এবং যদি চাই তা আরও এলিমেন্ট যোগ করতে, তাহলে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, এর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। যেমন এখানে প্রথমে অ্যাক্সেস, এটি হচ্ছে চার্টের এই বাম পাশ এবং নিচের অংশের এই এলিমেন্টগুলোকে বোঝাচ্ছে। আমি যদি চাই এটা হাইড করতে, তাহলে হাইড হবে, দিতে চাচ্ছি না। যদি চাই দিতে, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে অ্যাক্সেস অ্যাড হলো। এরপর যদি অ্যাক্সেসের টাইটেল দিতে চাই, তাহলে অ্যাক্সেস টাইটেলে ক্লিক করব। তাহলে যদি নিচে ভার্টিক্যালি ভাবে দিতে চাই অথবা হরিজন্টালি ভাবে দিতে চাই, তাহলে অ্যাড করতে পারি। এরপর আসছি চ্যাট টাইটেল। চ্যাটের উপরের অংশে যে টাইটেলটি দেখছেন, চ্যাট টাইটেল, যদি চাই চার্টটি এই গ্রাফের ভিতরে রাখতে, তাহলে সেন্টার ওভারলে দিলে গ্রাফের ভিতরে অ্যাড হবে। এখন আমি উপরে রাখি। এরপর এই চার্টটি যে ডাটাগুলোর উপর নির্ভর করে তৈরি, সেই ডাটাগুলো যদি আমি দেখাইতে চাই চার্টের মাধ্যমে, তাহলে ডাটা লেভেলে ক্লিক করলাম। দেন ডাটাগুলো দেখতে পাচ্ছেন। যদি আমি চাই এটা ইনসাইড ইন্ড উপরে রাখতে, তাহলে উপরে আসবে। এরপর ইনসাইড বেস যদি নিচে রাখতে চাই, নিচে আসবে। যদি আমি চাই এর বাইরে দিতে, তাহলে বাইরে দেওয়া যাবে। এভাবে যদি আমি কমেন্ট আকারে দিতে চাই, কমেন্ট আকারে দিতে পারবো। এরপর ডাটা টেবিল, যে ডাটাগুলো দিয়ে চার্টটি তৈরি হয়েছে সেই টেবিল আকারে যদি আমি এটা উপস্থাপন করতে চাই, দেন ডাটা টেবিল। এরপর এরর বার্স, এরপর গ্রিড লাইন, প্রাইমারি, মেজর, ভার্টিক্যাল, এই গ্রিড লাইন্সগুলো। দেন লিজেন্ড, রাইটে অথবা টপ অথবা লেফট অথবা বটম, বটমে আছে, এখন বটমে দিলাম। এরপর আরও এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো আমরা চাইলে যোগ করতে পারি। এই হাইড অপশন দেখছেন, লাইন এবং আপ ডাউন বার্স। যদি বার চার্ট নিয়ে কাজ করতাম, তাহলে হাইট থাকতো না। যদি লাইন চার্ট নিয়ে কাজ করতাম, তাহলে লাইনটা হাইট থাকতো না। যেই চার্টে যেই এলিমেন্টগুলো প্রযোজ্য, সেই এলিমেন্টগুলোই এখানে দেখাবে। এই ছিল অ্যাড এলিমেন্ট। এরপর আসছি কুইক লেআউট। এই ডিজাইনটা ভালো লাগছে না, যদি অন্য কোনো লেআউট আমি নিতে চাই, দেন কুইক চার্টে ক্লিক করলাম। দেন বিভিন্ন লেআউট আছে, এই লেআউট থেকে আমি সিলেকশন করে আমি যে কোনো পছন্দের একটি লেআউট নিয়ে আমি কাজ করতে পারবো। এরপর আসি কালার। চার্টের কালার চেঞ্জ করতে চাইলে কালার অপশনে ক্লিক করলাম। কালার অপশন থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এরপর চার্ট স্টাইল, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ম্যানুয়ালিভাবে যে স্টাইলগুলো দেওয়া আছে, এই স্টাইল থেকে আমরা প্রয়োজনীয় মানে পছন্দের একটি স্টাইল নিয়ে কাজ করতে পারি। এরপর আসছি সিলেকশন ডাটা। যে ডাটার মাধ্যমে চার্টটি তৈরি হয়েছে, সেগুলো যদি আমি কাস্টমাইজ করতে চাই, কোনো কলাম যদি আমি ডিলিট করতে চাই, কোনো ক্যাটাগরি, সিরিজ, এসব যদি আমি না ডিলিট করতে চাই, তাহলে এই অপশনের মাধ্যমে আমরা ডিলিট করতে পারি। যেমন আমি 4 নম্বর ক্যাটাগরিটা আমি হাইড করতে যাচ্ছি, দেন এখানে আনটিক করে দিলাম, দেন ওকে। দেখেন 4 নম্বরটা হাইড হয়ে গেল। এরপর আসি এডিট ডাটা। ডাটাগুলো যদি আমি এডিট করতে চাই, দেন এডিট ডাটাতে ক্লিক করলাম। এরপর আমি এখানে 2 আছে, 3 করলাম, দেন 4, 2, 3। এভাবে আমরা ডাটাগুলো কাস্টমাইজ করতে পারি। এরপর আরেকটি বিষয়, সুইচ রো অ্যান্ড কলামস।
এর যদি আমি রোটা কলামে রূপান্তর করতে চাই, কলামটা আমি রোতে রূপান্তর করতে চাই, তাহলে সুইচ রো কলামস, এখানে সিলেকশন ডাটাতে ক্লিক করলাম। দেখেন এখানে রো অ্যান্ড কলাম সুইচ হবে। দেন আমি এখানে ক্লিক করলাম, দেন ওকে, রোটা কলামে রূপান্তর হইল এবং কলামটা রোতে রূপান্তর হইল। এরপর আসছি চেঞ্জ টাইপ। চার্টের টাইপ যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, না আমি কলামের পরিবর্তে আমি লাইনে আসতে চাচ্ছি, অথবা পাই চার্টের মাধ্যমে আমি এটা উপস্থাপন করতে যাচ্ছি, দেন এর মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো এই ডাটাগুলো নিয়ে। এরপর আসছি ফরম্যাট। সাধারণত চার্টটি বিভিন্ন শেপ, বিভিন্ন টেক্সট এর সমন্বয়ে তৈরি। টেক্সট শেপগুলো ডিজাইন করতে চাই, তাহলে এই ফরম্যাটের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। এছাড়া আমরা গ্রুপ অনুযায়ী যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে গ্রুপ অনুযায়ী আমরা ডিজাইন করতে পারবো। যেমন আমি এই চার্ট এরিয়া আমি ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি, দেন চার্ট এরিয়াতে ক্লিক করলাম। এরপর এর যে শেপটা আছে, এই পুরো যে শেপটা দেখছেন চার্ট এরিয়ার, এই শেপের কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। ফিল কালার আমি গ্রে কালার দিলাম, দেখেন গ্রে কালার চার্ট এরিয়ার কালারটি চেঞ্জ হইল। এরপর এর আউটলাইন আমি ব্ল্যাক করলাম। এরপর এখানে আমি যদি কোনো শ্যাডো অথবা শেপ ইফেক্ট দিতে চাই, তাহলে ইফেক্টগুলো অ্যাড করা যাবে। এরপর লিজেন্ড, এই লিজেন্ডগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, এই লিজেন্ডের যে শেপটি দেখছেন, এই শেপের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাচ্ছি, দেন লিজেন্ডের শেপগুলো চেঞ্জ হচ্ছে। এভাবে চার্টের সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে আমরা ডিজাইন করতে পারবো। এছাড়া যদি আমি অ্যানাদার কোনো শেপ ইনক্লুড করতে চাই, দেন এটার মাধ্যমে আমরা শেপ ইনক্লুড করতে পারি এবং শেপগুলো ডিজাইনও করতে পারবো পরবর্তীতে। এছাড়া চার্টের যে টেক্সটগুলো দেখছেন, এই টেক্সটগুলো যদি আমি কোনো ডিজাইন করতে চাই, তাহলে ওয়ার্ড আর্ট স্টাইলের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। যেমন চার্ট টাইটেলটার আমি ডিজাইন চেঞ্জ করছি, দেন এটার ফিল কালার দিচ্ছি ব্ল্যাক, আউটলাইন দিচ্ছি গ্রিন, এবং এটাতে আমি রিফ্লেকশন ইউজ করতে চাচ্ছি। এইভাবে টেক্সটগুলোর ডিজাইন চেঞ্জ করতে পারি। এছাড়া পজিশন, চার্টটি কোথায় থাকবে, কোনো প্যারাগ্রাফের মধ্যে যদি আমি চার্টটি রাখতে চাই, যদি মিডিলে রাখতে চাই মিডিলে রাখতে পারবো, এই পজিশনের মাধ্যমে আমরা চার্টটি রাখতে পারবো। এরপর ওয়ার্ড টেক্সট, এর কাজগুলো আমি শেপ অপশন এবং পিকচার অপশনেও দেখিয়েছিলাম। এছাড়া সিলেকশন পাথ, ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এরপর অ্যালাইনমেন্ট, এরপর সাইজ, এই অপশনগুলো পূর্বে শেপ অপশন এবং পিকচার অপশনে দেখানো হয়েছিল। এই ছিল কলাম চার্টের কাজ। এছাড়া বিভিন্ন চার্ট আছে, যেমন লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট এবং বিভিন্ন ধরনের স্টাইলের চার্ট আছে। যেমন আমি এখানে একটি পাই চার্ট নিয়েছিলাম এবং রিজন ইন দ্য ওয়ার্ল্ড নামে একটি হেডিং দিয়ে এর পার্সেন্টেজ অনুযায়ী আমি ডাটা দিয়েছিলাম, দেওয়ার পর আমি এটা ডিজাইন করেছিলাম। এছাড়া আমরা সাধারণত ক্রিকেট খেলা দেখে থাকি, লাইন চার্টের মাধ্যমে রানের যে পরিসংখ্যান, যে তুলনামূলক বিশ্লেষণ, এটি আমাদের দেখানো হয়, যা লাইন চার্টের মাধ্যমে করা হয়। এখন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ইনসার্ট এর বাকি অংশের কাজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।